জীবনে অনেকেই আমরা বড় স্বপ্ন দেখি। কেউ শান্তি চায়, কেউ ভগবানকে পেতে চায়, কেউ সংসারে সুখ চায়। কিন্তু বলুন তো, একটি বিশাল বটগাছ একদিনে তৈরি হয়? একটি শিশু কি জন্মের পরের দিনই দৌড়তে শেখে? অথবা কেউ কি একদিনেই ভগবানকে লাভ করতে পারে? উত্তর একটাই, না। তবু আমরা জীবনে ঠিক এই ভুলটাই করি। আমরা চাই আজ জপ শুরু করব, কালই মন শান্ত হয়ে যাবে। আজ প্রার্থনা করব, কালই সব দুঃখ দূর হয়ে যাবে। আজ ভালো কাজ করব, কালকেই জীবনে অলৌকিক পরিবর্তন আসবে। আর যখন তা হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, জপ ছেড়ে দিই, প্রার্থনা ছেড়ে দিই। এমনকি অনেকেই মনে করেন ভগবান হয়তো আমার কথা শুনছেন না। কিন্তু সত্যিই কি তাই? নাকি আমাদের ধৈর্যের অভাবেই আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়? আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা, মা সারদা দেবীর বাণী এবং গীতার আলোকে আমরা জানব কেন ছোট্ট ছোট্ট পদক্ষেপই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। আর শেষে এমন একটি সত্য ঘটনা বলবো, যা শুনে হয়তো আজ থেকেই আপনি আপনার জীবনের একটি অভ্যেস বদলে ফেলবেন। জানেন, ঠাকুর বলতেন, প্রকৃতির মধ্যেও ঈশ্বরের শিক্ষা লুকিয়ে আছে। একবার চারিদিকে তাকিয়ে দেখুন, একটি বীজ মাটির নিচে পড়ে থাকে কয়েকদিন, কোনো পরিবর্তন চোখে পড়ে না, মনে হয় কিছুই হচ্ছে না। কিন্তু মাটির নিচে তখন তার শেকড় তৈরি হচ্ছে। যে কাজ চোখে দেখা যায় না, সেটাই পরে সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ঠিক তেমনই আমরা যখন প্রতিদিন জপ করি, প্রার্থনা করি, ভালো কাজ করি, হয়তো সঙ্গে সঙ্গে ফল দেখি না, কিন্তু অন্তরের গভীরে তখন চরিত্র গড়ে উঠছে, বিশ্বাস শক্ত হচ্ছে, ভক্তি জন্ম নিচ্ছে। একদিন হঠাৎ মনে হবে, আমি আগের মতো রাগ করি না, আগের মতো ভেঙে পড়ি না, আগের মতো দুশ্চিন্তা আমাকে গ্রাস করতে পারে না। এই পরিবর্তন একদিনে আসে না, ছোট্ট ছোট্ট অভ্যেসের মধ্যে দিয়েই আসে। কিন্তু প্রশ্ন হলো, যদি এত সহজ হয়, তাহলে অধিকাংশ মানুষ মাঝপথেই কেন থেমে যায়? এর উত্তর দিয়েছেন স্বয়ং ঠাকুর। সেই শিক্ষা জানার আগে চলুন একটি ছোট্ট ঘটনা শুনি। একজন কৃষক বীজ বপন করার পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না গাছ বেরোলো কিনা, কারণ সে জানে প্রকৃতির নিজস্ব সময় আছে। তাই সে প্রতিদিন জল দেয়, আগাছা পরিষ্কার করে, অপেক্ষা করে। ঠিক তেমনি ভক্তের কাজ হলো প্রার্থনা করা, জপ করা, সৎ জীবন যাপন করা। ফল কখন দেবেন, কিভাবে দেবেন, সেটা ভগবানের ইচ্ছা। আমাদের কাজ চেষ্টা করা, ফল নিয়ে অস্থির হওয়া নয়। তাহলে আজকে প্রথম শিক্ষা, যে মানুষ ছোট কাজকে অবহেলা করে, সে বড় আশীর্বাদও একদিন হারিয়ে ফেলে। আজ যদি মাত্র 5 মিনিট সময়ও পান, তবু ঈশ্বরের নাম নিন, কারণ 5 মিনিট থেকেই একদিন 50 মিনিটের সাধনা তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, মানুষের জীবনও কি সত্যি এইভাবে বদলাতে পারে? একজন পাপী কি সাধু হতে পারেন? একজন দস্যু কি মহিষী হতে পারেন? যদি আপনার উত্তর না হয়, তাহলে আজকের এই কাহিনী আপনার ধারণা বদলে দেবে। অনেক বছর আগে রত্নাকর নামে এক দস্যু ছিলেন। তার জীবিকা ছিল পথচারীদের লুট করা। একদিন তার সাক্ষাৎ হয় দেবর্ষি নারদের সঙ্গে।
রত্নাকর নারদকে লুট করতে গেলে নারদ শান্তভাবে একটি প্রশ্ন করেন, তুমি যে পাপ করছো, তোমার পরিবারের লোকেরা কি এই পাপের ভাগ নেবেন? রত্নাকর আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, অবশ্যই নেবে, আমি তো তাদের জন্যই সব করছি। নারদ বললেন, যাও একবার জিজ্ঞেস করে এসো। রত্নাকর বাড়িতে গিয়ে স্ত্রী, সন্তান ও পরিবারের সকলকে জিজ্ঞেস করলেন, কিন্তু সবাই এক উত্তর দিল, তোমার উপার্জনের সুফল আমরা ভোগ করি, কিন্তু পাপের দায় তোমাকেই বহন করতে হবে। এই একটি উত্তর তার হৃদয়কে ভেঙে দিল। তিনি বুঝলেন, জীবন এতদিন ভুল পথে কাটিয়েছেন। লক্ষ্য করুন, এখানেই তার পরিবর্তন শুরু হয়নি, শুরু হয়েছিল একটি প্রশ্ন থেকে। জীবনের বড় পরিবর্তন অনেক সময় একটি ছোট্ট উপলব্ধি থেকেই শুরু হয়। কিন্তু এরপর কি হলো? রত্নাকর কি পরের দিনই মহিষী হয়ে গেলেন? না, এখানেই রয়েছে আমাদের সবার জন্য সবচেয়ে বড় শিক্ষা। নারদ তাকে ঈশ্বর চিন্তা ও সাধনার পথে এগিয়ে যেতে বললেন। শুরুটা সহজ ছিল না। যে মানুষ সারা জীবন অন্যায় করেছে, তার পক্ষে এক মুহূর্তে মনকে ঈশ্বরের দিকে স্থির করা সম্ভব ছিল না। কিন্তু তিনি হাল ছাড়েননি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি সাধনায় অটল রয়েছেন। ধীরে ধীরে তার অন্তর পরিবর্তিত হলো। অহংকার গলে গেল, হিংসা দূর হলো, লোভ মুছে গেল। আর একদিন সেই রত্নাকরই হলেন মহর্ষি বাল্মীকি, যার কলম থেকে রচিত হলো রামায়ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন, অভ্যেস করলে সব হয়। এই একটি বাক্যের মধ্যে আধ্যাত্মিক জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। প্রথম দিন জপে মন বসবে না, দ্বিতীয় দিনও মন ছুটে যাবে, তৃতীয় দিনও হয়তো অস্থির লাগবে। তাই বলে কি জপ ছেড়ে দেবে? না, কারণ ঠাকুর শেখান অভ্যেসই মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। আজ 5 মিনিট, কাল 10 মিনিট, একদিন দেখবেন জপই আপনার জীবনের আশ্রয় হয়ে গেছে। বন্ধুগণ, আমরা অনেকেই ভাবি আমি অনেক ভুল করেছি, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, ভগবান নিশ্চয়ই আমাকে গ্রহণ করবেন না। কিন্তু বাল্মীকি ঋষির জীবন বলে, যে মানুষ সত্যিকারের অনুতাপ নিয়ে একটি ছোট্ট ভালো পদক্ষেপ নেয়, ঈশ্বর তার জন্য নতুন পথ খুলে দেন। তাই অতীত নিয়ে হতাশ হবেন না, আজ থেকেই শুরু করুন, কারণ একটি ছোট্ট পদক্ষেপই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। এতক্ষণ আমরা জানলাম প্রকৃতি শেখায় বড় সৃষ্টি ছোট থেকে শুরু হয়। বাল্মীকি ঋষির জীবন শেখায় একজন দস্যুও মহর্ষি হতে পারেন, যদি তিনি প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস করেন। এখন প্রশ্ন হলো, এই শিক্ষা আজ আমার আপনার জীবনে কিভাবে কাজে লাগবে? শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, লেগে থাকো, সব হবে। এই একটি বাক্যের মধ্যে কত বড় শক্তি লুকিয়ে আছে জানেন? আজ আপনি যদি 5 মিনিট জপ করেন, কাল হয়তো মন বসবে না, পরশুও হয়তো আবার ভুলে যাবেন। কিন্তু তাই বলে থেমে গেলে চলবে? মা বলেছেন, লেগে থাকো, একদিন না একদিন ফল হবেই। আজ যারা বড় ভক্ত বলে পরিচিত, তারাও তো একদিন প্রথম মালাটি হাতে নিয়েছিলেন। আজ যারা শান্ত মানুষ, তারাও একদিন রাগ করতেন। আজ যারা ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারেন, তারাও একদিন দুশ্চিন্তায় কাঁদতেন, কিন্তু তারা থেমে যাননি। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছেন, ধর্মপথে সামান্য অগ্রগতিও
কখনো নষ্ট হয় না। সামান্য সাধনাও মানুষকে বড় ভয় থেকে রক্ষা করে। এটাই তো আজকের আলোচনার মূল কথা। আপনার আজকের 5 মিনিটের প্রার্থনা বৃথা যাবে না। আজকের একটি সৎ কাজ বৃথা যাবে না। আজকের একটি ক্ষমা বৃথা যাবে না। ঈশ্বর প্রতিটি আন্তরিক প্রচেষ্টা দেখেন। কিন্তু এমন একটি অভ্যেস আছে যেটা করলে এই সমস্ত সাধনাই ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। জানেন সেটা কি? আজ শুরু করব, কাল শুরু করব। আমরা ভাবি আগামীকাল সোমবার থেকে জপ করব, পরের মাস থেকে গীতা পড়ব, অবসর হলে প্রার্থনা করব। কিন্তু জীবন কারোর জন্য অপেক্ষা করে না। যে আজ শুরু করে সাফল্য একদিন তার কাছে আসেই। ধরুন একজন চিকিৎসক বললেন আপনাকে প্রতিদিন 0.5 ঘন্টা হাঁটতে হবে। আপনি যদি একদিনে 10 ঘন্টা হাঁটেন, তারপর 1 মাস না হাঁটেন, তাতে কি উপকার হবে? হবে না। কিন্তু প্রতিদিন 0.5 ঘন্টা হাঁটলে কয়েক মাস পর শরীর বদলে যাবে। আধ্যাত্মিক জীবনও ঠিক এমনই। প্রতিদিন একটু একটু করে মন বদলায়, স্বভাব বদলায়, চিন্তা বদলায়। তারপর একদিন জীবনটাই বদলে যায়। হয়তো আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, হয়তো সংসারে অশান্তি, হয়তো প্রার্থনা করেও মনে হচ্ছে কোনো উত্তর পাচ্ছেন না। কিন্তু আজ একটি কথা মনে রাখবেন, ভগবান কখনো আন্তরিক প্রচেষ্টাকে বৃথা যেতে দেন না। আর যদি মাত্র 5 মিনিটও তার জন্য সময় বের করেন, তবে সেই 5 মিনিটই একদিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠবে। একটি বীজ যেমন একদিন বিশাল বটগাছ হয়, এক ফোঁটা জল যেমন নদী হয়ে সমুদ্রে মিশে, তেমনি আপনার আজকের ছোট্ট একটি ভালো অভ্যেস, একটি জপ, একটি প্রার্থনা, একটি সৎ কাজ একদিন আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে। তাই বড় পরিবর্তনের অপেক্ষা করবেন না, আজই শুরু করুন। কারণ ছোট্ট পদক্ষেপই একদিন বড় আশীর্বাদ হয়ে ওঠে। ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন, আজ থেকেই আপনি কোন ছোট্ট পদক্ষেপটি শুরু করতে চান? প্রতিদিন জপ, প্রতিদিন প্রার্থনা, প্রতিদিন গীতা পাঠ, না রাগ কমানোর চেষ্টা? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।